তালিকা চিহ্নিত প্রশ্ন 2, জনাব রেজা আহমদ, 75, কুষ্টিয়া 1। আপনার প্রশ্নটি উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা অসহায় গরিবদের মহিলাদের কোনো ভাতা প্রদান করা হয় কিনা, হইলে টাকার পরিমাণ সহ হিসাব। মাননীয় মন্ত্রী। আবু জাফর মোহাম্মদ জাহিদ হুসেন, ডাক্তার জাহিদ। ও, মাননীয় প্রতিমন্ত্রী। জি, উত্তর দিন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী মহোদয় উনি এখন পর্যন্ত উপস্থিত হননি। আমি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, আমি প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্য প্রশ্ন উত্তরে বলতে চাই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলায় অসহায় মহিলাদের ভাতা প্রদান করা হয় মাননীয় স্পিকার, এবং কয়েকটি হেডে এই ভাতাগুলো প্রদান করা হয়। তার মধ্যে আছে বয়স্ক ভাতা, বিধবা এবং স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর ভাতা, অনগ্রসর শিক্ষা উপবৃত্তি। এখানে 2024 এবং 25 অর্থ বছরে যে ভাতাগুলো প্রদান করা হতো, পরবর্তীতে 25-26 ফিসক্যাল ইয়ারে মাননীয় স্পিকার এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয় কিছুটা। বয়স্ক ভাতা প্রদান করা হতো 10,684 জন মহিলাকে মাসিক 600 টাকা হারে, যেটার বার্ষিক পরিমাণ ছিল মাননীয় স্পিকার 7,69,24,800। একইভাবে 2024-25 অর্থ বছরে বিধবা এবং স্বামী নিগৃহীতা ভাতা দেওয়া হতো প্রায় 7,272 জন মহিলাকে, যেটি 550 টাকা মাসিক হারে। এটা মোট পরিমাণ ছিল 4,79,95,200 টাকা। প্রতিবন্ধী ভাতা প্রদান করা হতো 7,286 জন মহিলাকে মাসিক হারে 850 টাকা করে, যার বার্ষিক পরিমাণ দাঁড়ায় 7,43,17,200 টাকা। প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি 135 জন মহিলাকে প্রদান করা হয় 2024-25 অর্থ বছরে। সেখানে উপবৃত্তির ভাগ করা হয়েছে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা উপবৃত্তি হিসেবে, যেখানে প্রাথমিকে দেওয়া হয় 900 টাকা করে, মাধ্যমিকে 950 টাকা, উচ্চ মাধ্যমিকে 1050 টাকা এবং উচ্চতর 1300 টাকা। এখানে মোট বার্ষিক পরিমাণ দাঁড়ায় 15,58,800 টাকা। 2025-26 অর্থ বছরে মাননীয় স্পিকার বয়স্ক ভাতা 12,194 জন উপকারভোগীকে দেওয়া হয়, যেখানে মাসিক হার এখানে 50 টাকা বৃদ্ধি করে 650 করা হয়েছে। বার্ষিক পরিমাণ দাঁড়ায় 9,51,13,200 টাকা। বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা 8,252 জন মহিলাকে দেওয়া হয় 650 টাকা হারে, যেটার বার্ষিক পরিমাণ দাঁড়ায় 6,43,65,600 টাকা। প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় 7,631 জন মহিলাকে মাসিক হারে 900 টাকা করে, এবং টাকার পরিমাণ বার্ষিক দাঁড়ায় 8,24,14,800 টাকা। প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি দেওয়া হয় 147 জন মহিলাকে, যেটা প্রাথমিকে 900 টাকা করে, মাধ্যমিকে 950 টাকা করে, উচ্চ মাধ্যমিকে 1050 এবং উচ্চতর 1300 টাকা। বার্ষিক মোট পরিমাণ দাঁড়ায় 17,08,200 টাকা মাইলট। অনগ্রসর ভাতাও দেওয়া হয় মাইলট এখানে 63 জন মহিলাকে, যেটা 2024-25 অর্থ বছরে 500 টাকা হারে দেওয়া হতো এবং 25-26 অর্থ বছরে এখন 650 করে দেওয়া হয়। অনগ্রসর শিক্ষা প্রবৃত্তি দেওয়া হয় 8 জন মহিলাকে, প্রাথমিকে 700 করে, মাধ্যমিকে 800, উচ্চ মাধ্যমিকে 1000 এবং উচ্চতর 1200 করে। এটা 2025-26 অর্থ বছরে মাইলট এটা দেওয়া হয় হচ্ছে 10 জনকে অনগ্রসর প্রবৃত্তি, প্রাথমিকে 700, মাধ্যমিকে 800, উচ্চ মাধ্যমিকে 1000 এবং উচ্চতরতে 1200 করে মাইলট। এটা যেটা 4,62,000 ছিল 2024-25 অর্থ বছরে, যে সেটা এবার 25-26 এসে 6,55,800 টাকা দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব রেজা আহমদ একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমাদের বিএনপি সমর্থিত 13 জন চেয়ারম্যান ছিল 2008 সালে। তারপরও বিএনপি সমর্থিত চেয়ারম্যানদের একটি ভাতাও দিতে দেয় নাই। সমস্ত ভাতা
সেই সময় যারা সংসদ সদস্য ছিল আওয়ামী লীগের, তারা জোর করে তাদের দলীয় নেতাকর্মীর মাধ্যমে এইসব ভাতা প্রদান করা হয়েছে। এই ভাতা বর্তমান বাংলাদেশ জাতীয় দল সরকার স্বৈরাচার বিরোধী আন্দোলনের আমাদের বিরোধী দলের ভাইরা আছেন, মাননীয় সদস্য প্রশ্ন করুন। তো এই সংক্ষিপ্ত প্রশ্ন ভাতার করুন। সংখ্যা বাড়ানো হবে কিনা এবং পূর্বের ওই ভাতা তদন্ত করে সঠিক মহিলারা পেয়েছেন কিনা এটা করবেন কিনা। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমি দুঃখ প্রকাশ করছি, কয়েকবার মাই লর্ড বলে ফেলেছি। ওকালতি করতে করতে মাননীয় স্পিকার আসলে এটা চলে আসে মুখে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমাদের আসলে 13-14 সেই সময়টি একটি খুব অবশ্যই খুব ক্রাইসিস মোমেন্ট আমাদের সকলে গিয়েছে। মাননীয় সংসদ সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আমরা যেই এখন সেফটিনেট আমাদের প্রোগ্রামসগুলো চালু রয়েছে, এগুলো আমরা এই মুহূর্তে যেটা করছি ডিস্ট্রিবিউশন লেভেলে গিয়ে আমরা বিভিন্ন সময় দেখেছি অনেক ধরনের আমাদের কমপ্লেইন সামনে এসেছে যে অনেক সময় ডিস্ট্রিবিউশনটা ঠিকমতো হয় না, হলেও আবার সেখান থেকে বেনিফিশিয়ারি এন্ড থেকে অনেক ধরনের ক্লেম করা হয়, টাকা চাওয়া হয়, যেটা অবশ্যই একটি অনেক বড় দুর্নীতির একটা অংশ। সো আমরা চেষ্টা করব আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিস্ট্রিবিউশন এন্ডটাকে যতটুকু স্বচ্ছতার পর্যায়ে নিয়ে আসা যায় এবং ভাতাটাকে আরও টাকা বাড়ানো হবে কিনা এই বিষয়টা আমাদেরকে একটু সিদ্ধান্ত নিতে হবে, কারণ এই মুহূর্তে আমরা ফ্যামিলি কার্ড নামে আরেকটি অনেক বড় প্রোগ্রাম হাতে নিয়েছি। আমরা হয়তো ক্রমান্বয়ে চেষ্টা করব যে একটি ইন্টিগ্রেটেড সিস্টেমের মাধ্যমে আমরা সমস্ত ভাতাভোগী যারা আছেন তাদেরকে একটি কার্ড একটি পরিবারের আওতায় আনার জন্য, এবং সম্মিলিতভাবে যেহেতু আমরা অত্যন্ত ভঙ্গুর একটি অর্থনৈতিক অবস্থায় বিরাজ করছি এবং সেখান থেকে আমাদের দেশকে যেমন উঠে দাঁড় করাতে হবে, ঠিক একইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে বেনিফিশিয়ারি এন্ড থেকে সকলে যেন উপকৃত হন। তো একটি সম্মিলিত কাঠামোর মধ্য দিয়ে আমরা চেষ্টা করব যে এই সেফটিনেট সিকিউরিটি যারা পাচ্ছেন তাদেরকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার।